তো তোমরা সব্বাইরে আমার তরফ থেকে রইল নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা এই নববর্ষতে একটাই রিকোয়েস্ট, সবাই আমার একটু সাপোর্ট করো। ভিডিও দেখার পরেও প্লিজ লাইক কমেন্ট না করলেও অ্যাটলিস্ট সাবস্ক্রাইব যারা করছো না নিউ আসো করো। তো চলো আজকের ভিডিওকে কি দেখাই, কি কি করছি। এই হইলো রাজমা। এর আগে দেখছো মিট, যেটি আমি রেডি করছি। আর মিট রান্না করবো হে, কারণ আমি ব্রয়লার মিটটা বেশি ভালো রান্না করতে পারি না। তো হেই রেডি করতেছিল, প্লাস ওই মানে যা যা আইটেম লাগে আমি রেডি করে দিছি। তারপরও হে আরও কিছু কিছু জিনিস অ্যাড করে, সবসময় করে, যেটি আমি করছিলাম না হে করছে। তারপর সুন্দর হে মশলা টশলা দিয়ে সুন্দর মধ্যে ভাজা ভাজা কইরা জিনিসটা করতেছিল। কারণ ব্রয়লার মাংসটা আমি সত্যি আমি পারি না, দেখো আমি এটা কই সব সময়। তো হেই করে, আর হের মিট খুব ভালো রান্না করে, যার কারণে হেরি করে। এরপর আলু, যেটা আমার সব সময় লাগে। আর আজকে এমন আইটেম কিছু করা হয়েছিল না, ওই মিট করা হয়েছে ফ্রাই, আর রাজমারি একটু আইটেম করা হয়েছে। কারণ হইলো আমরা দুজন থাকতাম না, আমরা দুজন মাম্মা আমার মার বাড়িতে নিমন্ত্রণ প্রত্যেক বছরই যেটা আমরা করে, তো আমরা এই দিনের নিমন্ত্রণে যাই। তো আজকেও গেছি, যাওয়ার পরে ওই দুপুরবেলা গিয়ে সেটা মানে যা যা খাইতে টাইতে লাগে খাই আর কি, জামাই তো বুঝছো না। তো হেও যেতে আসলো গা রেডি, স্নান টান শেষ সবারই, আমিও প্রায় রেডি। এই দেখো অবস্থা একদম সিম্পল পরে লাগছে, কারণ যে রোদ্রের মধ্যে আর কিতেই পুরো। তারপরে এই হেয়ার আমি রেডি হয়েছে, দেখো স্কার্ফও নিয়ে নিচ্ছি, কারণ বডিটা ঢেক্কা নিচ্ছি, কারণ যে রৌদ্র বাপরে। তারপরে ওইখানে মা তারান্তে খাওয়া দাওয়ার পরে আমি জিজু টিজু মিল্লা দিদি দিদি মিল্লা সবাই গেলাম মার দর্শন করতে কসবাতে। কারণ কসবা যায় না অনেকদিন হয়েছে, আর এই সুযোগে আজকে মারও দর্শন করি, কারণ যেহেতু শুভ নববর্ষ, নতুন কিছু জিনিস মার দর্শনই শুরু করি। তারপর সুজা গেলাম, দেখলাম মার ফেসটা দেখার পর না এত ভাল লাগছে সত্যি, মানে সব ভুলা জায়গা। আর তোমরাও মারে দর্শন করো আমি চাই, আর তোমরা মনের সব উইশ যাতে মা পূরণ করে। বাস এই দেখো, তারপর আমরা এখানে প্রচণ্ড লোকের ভিড়, মানে কি কমবো এরপরে হে, আর আমি একটু আর কি বুঝছো না। তারপরে দেখো নিচে যখন যামো দেখি কিতা প্রচণ্ড ভিড়, আর ওই দেখো বই রয়েছে, এটা বলে আমরা পূর্বপুরুষ কইছে কেটা জানো আমার জিজু, আর আমরা হাসতেছে যে আমি প্রথমে বুঝি না। তারপর সুজা নিচের দিকে নামে সেটা আমরা একটু ঘাটের দিকে গেলাম, আর এই হইলো মাঝখানে কিছু একটা ক্লিপস নিলাম আমি আর আমার ওই মেয়ে, মানে দিদির মেয়ে, আর এই যে আরেকজন রইলই। তারপর একটু যাইতে যাইতে নিচে ঘাটের দিকে যখন গেলাম, গিয়ে সেটা দেখলাম মানে একদম বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে রয়েছে, জানো নি। ওইখানে যাওয়ার পরেই মনে আসলো, আর মানে খুব ভালো লাগতেছিল ওয়েদারটা, কোনো রোদ্রের কিচ্ছু নাই, খুব আরাম। তখন প্রায় বাজে মনে হয় 5টা 5:30 অলমোস্ট। তারপর জলে একটু পাটা ভিজাইলাম, ভিজাই টিজাই এমন কিছু করছি না। এরপরে দেখো না পাখিরে দেখো কেমনে উঠতেছে, কি লেগে জানো নি। একটা কারণ আছে, একটু হলো বৃষ্টি এলে কিন্তু পাখিরা খুব ইয়ে করে, ঠিক আছে, বাট ওখানে আরেকটা কারণও আছে। ওই সাইডে তুমি দেখতে পারো এখানে 4টা কুত্তা আসলো আর একটা ছাগল, মানে 4টা কুকুর এমন ভাবে ওই ছাগলটারে ধরছে, মানে খাইয়ে লাইব আজকে বুঝছনি। তারপর 2টা লোক গিয়া তারা বাঁচাইছে। তারপরে আমরা ওইখান থেকে কিছু ফটো টটো নিয়ে এসিরা সোজা বাইরে গেলাম, কারণ বৃষ্টি বৃষ্টি আবার খুব ভাব। তারপর দেহর দিকে যখন আইসি দেখি কি দিদি অলরেডি বৃষ্টি হয়ে গেছে। তো ঠিক আজকে এমন করে আমরা দিনটা কাটাইলাম আর কি, শুভ নববর্ষ।